তো প্রথমে হার্ট অ্যাটাক হলে স্টেপ বাই স্টেপ কিছু অ্যাকশন আপনাকে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে ইমার্জেন্সি সার্ভিসের জন্য কল করতে হবে, যেটা আমাদের এখানে 911 কল করতে হয়। এবং কোনো অবস্থাতে আপনি নিজে নিজে ড্রাইভ করবেন না আনলেস এন্ড আনটিল ইটস অ্যাবসলিউটলি নেসেসারি, যে আপনার কোনো ধরনের কোনো হেল্প নাই। ইমার্জেন্সি সার্ভিস সাধারণত আসলে ইমিডিয়েটলি তারা ইকেজি এবং ব্লাড ভাইটালস গুলো চেক করার পরে কোনো আইবি ফ্লুইড বলেন কিংবা ক্যাথ ল্যাব যদি অ্যাক্টিভেট করার প্রয়োজন হয়ে থাকে তারা এখানে করে থাকেন। তো সাধারণত পেশেন্টদেরকে আপনি সিট ডাউন একদম খুবই কামলি করবেন, এবং সিট ডাউনটাকে আপনি খুবই যাতে কোনো অ্যানশাস ছাড়া হয়ে থাকে, যাতে ফিজিক্যাল এক্সারশনটা যাতে কোনো অবস্থাতে যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবং আপনার হেডকে যাতে এলিভেট করবেন এবং আপার বডিকে আপনি স্লাইটলি আপ পজিশনে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি একজন কার্ডিওলজিস্ট। আমার নাম ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমি নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমি উম, এখানকার মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত আছি এবং সেই সাথে সাথে আমার মাল্টিপল বোর্ড সার্টিফিকেশন আছে এখানে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি বলবো সেটি হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে তখন আপনার কি কি করতে পারেন সেটির উপর। তো প্রথমে হার্ট অ্যাটাক হলে স্টেপ বাই স্টেপ কিছু অ্যাকশন আপনাকে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে ইমার্জেন্সি সার্ভিসের জন্য কল করতে হবে, যেটা আমাদের এখানে 911 কল করতে হয়। এবং কোনো অবস্থাতে আপনি নিজে নিজে ড্রাইভ করবেন না আনলেস এন্ড আনটিল ইটস অ্যাবসলিউটলি নেসেসারি, যে আপনার কোনো ধরনের কোনো হেল্প নাই। ইমার্জেন্সি সার্ভিস সাধারণত আসলে ইমিডিয়েটলি তারা ইকেজি এবং ব্লাড ভাইটালস গুলো চেক করার পরে কোনো আইবি ফ্লুইড বলেন কিংবা ক্যাথ ল্যাব যদি অ্যাক্টিভেট করার প্রয়োজন হয়ে থাকে তারা এখানে করে থাকেন। তো সাধারণত পেশেন্টদেরকে আপনি সিট ডাউন একদম খুবই কামলি করবেন, এবং সিট ডাউনটাকে আপনি খুবই যাতে কোনো অ্যানশাস ছাড়া হয়ে থাকে, যাতে ফিজিক্যাল এক্সারশনটা যাতে কোনো অবস্থাতে যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবং আপনার হেডকে যাতে এলিভেট করবেন এবং আপার বডিকে আপনি স্লাইটলি আপ পজিশনে রাখবেন। এবং কাপড় চোপড় গুলোকে একটু লুজ করে ফেলবেন। এবং সেই সাথে সাথে যদি অ্যালার্জি যদি না হয়ে থাকে, আপনি 4টি বেবি অ্যাসপিরিন 81 মিলিগ্রাম টোটাল 325 মিলিগ্রাম স্ট্রেংথ অফ অ্যাসপিরিন দিতে ভুলবেন না। এবং সেটি কিন্তু আপনার চু করবেন, কোনো অবস্থাতে গিলে খাবেন না, যাতে এটি বেটার অ্যাবজর্পশন হয়ে থাকে। এবং সেই সাথে সাথে আপনার এটি কিন্তু আপনার যে ক্লটটা যে ফর্ম হয়েছে হার্টের ভেসেলের, সেটি কিন্তু আপনার ক্লটটাকে আপনার ডিজলভ করার জন্য সহায়তা করে থাকে। আর যদি আনরেসপন্সিভ হয়ে থাকে তাহলে আপনাকে বাসার যে সিপিআর জেনে থাকেন তাদেরকে অবশ্যই সিপিআরটা দিতে হবে। এবং এই সিপিআরটা 100 to 120 কম্প্রেশন আপনাকে করতে হবে পার মিনিট। এবং যদি এই ইডে থেকে অটোমেটিক ডিফিব্রিলেটর যদি থেকে থাকে তাহলে তো আরো ভালো হয়ে থাকে, এবং সেটি আপনারা ব্যবহার করতে পারেন। তো ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট গুলো যেগুলো করা হয়ে থাকে সাধারণত ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়ে থাকে টু সি whether or not there's the ST elevation or T wave inversion or anything else going on. অনেক সময় এটি নর্মালও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেস্ট এটি হার্ট অ্যাটাক না। এরপরে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা হয়ে থাকে, সেগুলি সবগুলি হচ্ছে যে হসপিটাল সেটিং, সবগুলি হচ্ছে যে মেডিকেল প্রোভাইডারে করতে হবে। এবং সেটি আপনার ট্রপোনিন থেকে আরম্ভ করে হাই সেন্সিটিভিটি ট্রপোনিন থেকে আরম্ভ করে অনেক ধরনের টেস্ট করা হয়ে থাকে। এবং কন্টিনিউয়াস ভাইটাল সাইনটা আপনার মনিটর করা হয়ে থাকে। কিছু মেডিকেশন অবশ্যই ইয়ারে আমরা দিয়ে থাকি, সেটি হচ্ছে যে অ্যাসপিরিন, যেটি আপনার ব্লাড ক্লটকে আপনার প্রিভেন্ট করার জন্য অ্যাসপিরিন দেওয়া হয়ে থাকে। নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়ে থাকে চেস্ট পেইনটা রিলিভ করার জন্য বাই ডাইলেটিং দ্য আর্টারিজ। তারপর হচ্ছে যে আপনার মরফিন দেওয়া হয়ে থাকে রিডিউসেস পেইন এন্ড অ্যাংজাইটির জন্য। এবং বিটা ব্লকার দেওয়া হয়ে থাকে সাধারণত হার্ট রেটকে আপনার রিডিউস করার জন্য। এবং হ্যাপারিন বা অ্যানক্সোপিরিন কিংবা লোভোনক্স এই ধরনের দেওয়া হয়ে থাকে প্রিভেন্ট নিউ ক্লট ফর্মেশন। থ্রম্বোলাইটিক দেওয়া হয়ে থাকে সাধারণত অ্যাগেন ব্লাড ক্লট ফর্মেশনের জন্য। এটি যদি পিসিআই যদি পারকুটানিয়াস করোনারি ইন্টারভেনশন যদি নট অ্যাভেলেবল হয়ে থাকে তখন সেটি আপনার এটি দেওয়া হয়ে থাকে। এবং এছাড়াও স্টাটিন এবং অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয়ে থাকে। তারপর সাধারণত যদি আপনার বোঝা যায় যে এটি আপনার অ্যাকিউট এমআই, তখন আমরা সাথে সাথে এটা ক্যাথ ল্যাবে নিয়ে যাই এবং সেখানে অ্যানজিওপ্লাস্টি করা হয়ে থাকে এবং এনজিওপ্লাস্টি করা হয়ে থাকে। এবং সেই সাথে সাথে স্ট্যান্টও পরানো হয়ে থাকে। এবং অনেক সময় সেটি বেলুন দিয়ে হোক কিংবা অন্য ড্রাগ লুটিং স্ট্যান্ট হোক, সেগুলো করা হতে পারে। আবার যদি 3 ভেসেল ডিজিজ হয়ে থাকে কিংবা 2 ভেসেল প্লাস অন্যান্য আরো কোমরবিডিটি থেকে থাকে, তাহলে আপনার অনেক সময় পিসিআই যদি ফিজিবল না হয়ে থাকে তখন বাইপাস ক্যাভিসও করা হয়ে থাকে। তো
তো রিকভারি বা লং টার্ম ট্রিটমেন্টের ব্যাপারে সেটি অনেক বড়। সেটি সাধারণত কিভাবে আপনার কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন করতে হবে, নিউট্রিশন কাউন্সিলিং করতে হবে, স্মোকিং সিজেশন করতে হবে, ইমোশনাল সাপোর্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটি দিতে হবে, এবং সেই সাথে সাথে লাইফ লং কিছু মেডিকেশন যেমন আপনার অ্যাসপিরিন বলেন, তারপর অ্যান্টিপ্লেটেলেট যেমন ফ্লাবেক্স কিংবা ব্রিলেন্টা কিংবা ফ্রাসুগেল এই ধরনের দিতে হবে বেসড অন ইউর স্ট্যান্ড, এবং সেই সাথে সাথে আপনার স্ট্যাটিন বলেন, বিটা ব্লকার বলেন, সেগুলি কিন্তু আপনাকে করতে হবে। এবং সেই সাথে সাথে কিছু আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেগুলি আপনাকে স্টপ স্মোকিং করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরলকে আপনার লোয়ার করতে হবে, এবং ম্যানেজ ইউর ডায়াবেটিস, এবং সেই সাথে সাথে ইট হার্ট হেলথি ডায়েট, এবং ম্যানেজ স্ট্রেস এবং লিমিট অ্যালকোহল। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।